বন্ধুরা, আজ কিন্তু বেশ কম বেশি সকলেরই প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পিৎজা সস। পিৎজা কিন্তু খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, সত্যি তাই, জাস্ট অসাধারণ লাগে গরম গরম খেতে। আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার পিৎজা খেতে পছন্দ বা ভালোবাসো কে কে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজ সেই পিৎজা কীভাবে বাড়িতে তৈরি করব তারই একটা সস যেটা লাগে প্রধান উপকরণ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে যাতে বাড়িতে তোমরা তৈরি করে নিতে পারো। মাত্র 5 মিনিট সময় লাগবে, সত্যি তাই। 5 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এরকম একটা ডেলিশিয়াস সস তৈরি করে নিতে পারবে পিৎজা তৈরির জন্য। তো চলো কী কী লাগছে সেটা একটু দেখিয়ে দিই। লাগছে দেখো রসুন, আমি 3টে রসুন নিয়েছি, মানে 3টে কোয়া নিয়েছি রসুনের। নিয়েছি 2টো টমেটো। আমি অল্পই তৈরি করে দেখাবো তোমাদের। ফার্স্ট তোমরা দেখো, দেখে তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, এবং কোনো রকম ঝামেলা ছাড়াই এটা কিন্তু তৈরি করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো এবার সেগুলোকে একটু স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগছে 3টে শুকনো লঙ্কা। এই যে 3টে না, আমি 2টো ব্যবহার করছি, তোমরা ঝাল বেশি পছন্দ করলে অবশ্যই বেশি দিও। দেন আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা দেওয়ার পর টমেটো আর রসুন আর শুকনো লঙ্কা সবগুলো কিন্তু এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব একে একে। দেখো ফার্স্ট টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। করার পর একে একে দেখো রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো। দেওয়ার পর কিছুক্ষণ একটু গরম হওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দিলে আস্তে আস্তে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। মানে ঢাকা চাপা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা সিদ্ধ করা। দেখো জল একটু দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব সামান্য, যে জলটা কিন্তু পুরোটাই টমেটো আর এইগুলোর মধ্যে অ্যাবজর্ব করবে। দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রেখে 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে টমেটোগুলো পুরোটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। নেক্সট আমি টমেটোর উপরের এই যে খোসাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেব হাত দিয়ে। দেখো এই যে দেখো উপরের খোসাগুলো এইভাবে জাস্ট উপর থেকে হালকা করে তুলে নিলেই হবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে খোসাগুলো। এভাবে প্রত্যেকটা খোসা বার করে নেব আমি আস্তে আস্তে। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, আর খেতে কিন্তু সত্যি অসাধারণই লাগে, সত্যি তাই। পিৎজা খেতে কিন্তু কম বেশি সকলেই ভালোবাসি, তো সেটা যদি হেলদি অ্যান্ড টেস্টি হয় তাহলে কিন্তু বেশ জমে যায়। তো দেখো খোসাগুলো সমস্ত ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম রসুনটা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। টমেটোর সঙ্গে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। চলো পেস্টটা রেডি করে নিই। দেখো পেস্টটা কতটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নেক্সট পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা তোমরা চাইলে আগে একটু তেলের মধ্যেও পেঁয়াজটা নাড়াচাড়া করে নিতে পারো। আমি একসঙ্গে টমেটোর সঙ্গেই দিয়ে দিলাম। দেখো তোমরা যদি সংরক্ষণ করে রাখতে চাও তো অবশ্যই আমি বলবো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পেস্টটা অ্যাড করবে। বাট আমি ইনস্ট্যান্ট করছি তাই আমি এর মধ্যেই পেঁয়াজটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর যখন দেখবে একটু হালকা এই যে ফুটে উঠেছে, সেই পর্যায়ে অ্যাড করে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পিৎজা সসটা কিন্তু সুন্দর একটা কালার আসে, সেই কালারটা আনার জন্যই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু বেশি পরিমাণে অ্যাড করবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে একটু মিষ্টি ভাবটা থাকে, বেশ ভালো লাগে খেতে, তার জন্য সামান্য একটু চিনি। নেক্সট অ্যাড করে দেব একটু গোলমরিচ গুঁড়ো, মানে ব্ল্যাক পেপার ডাস্ট করা। এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু, দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো। এইভাবে নাড়াচাড়া করার পর দেখবে বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। নেক্সট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি, দেখো টমেটো সস। টমেটো সসটা কিন্তু দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য একটু টমেটো কেচাপ দিলাম, বা টমেটো সস যেটা বলতে পারো, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা যেহেতু টমেটো সসের মধ্যে নুন থাকে তাই সামান্য এখানে নুনটা ব্যবহার করব। এই পর্যায়ে ওভেনটাকে একটু হাই ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলে দেখবে সুন্দর একটা কালার আসছে। দেখো কালারটা দেখেছো, আগে থেকে কিন্তু অনেকটাই ট্রান্সফার হয়ে গেছে, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। 2-3 মিনিট এইভাবে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করলে দেখবে আস্তে আস্তে গেছে, মানে জলটা অনেকটাই কমে যাচ্ছে, দেখতে পেয়েছো। আগের থেকে দেখবে কড়াই থেকে ছেড়ে আসছে। দেখো সসটা কতটা সুন্দর হয়ে গেছে, এবং আগের থেকে কিন্তু অনেকটাই ঘন গাঢ় হয়ে গেছে, দেখতে পেয়েছো। এই পর্যায়ে ওভেনটাকে বন্ধ করে দেবো। দেওয়ার পর ঠান্ডা হলে জাস্ট কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। চলো একটু প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো জাস্ট কালারটা দেখো, অরিজিনাল পিৎজা সস যে বাজার থেকে আমরা কিনছি তার মতোই কিন্তু রঙটা পুরো হয়েছে। তোমরা চাইলে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো। জাস্ট দেখো
দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। পিৎজা সসটা চলো একটু পিৎজার মধ্যে, পিৎজা ব্রেড যেগুলো হয় তার মধ্যে একটু লাগিয়ে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা সুন্দর লাগছে। তবে আর একটা কথা বলবো, দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিও, জাস্ট দেখে চলে যেও না। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।